নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ এবং 26,000 শিক্ষকের চাকরি বাতিল, তারও একটা আপডেট নিয়ে। আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি VY চন্দ্রচূড় অনেককে আশা করেছিল, অনেককে এটা ভেবেছিল যে এইবার হয়তো ডিএটা আমরা পেয়ে যাব, উনি হয়তো ডিএর কোনো একটা রায় দেবে। বাট ওনার সময়কালীন ডিএ মামলার একটা ডেটও কিন্তু দিলেন না। উনি অবসর নিয়েছেন। না চাকরি বা 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি তিনি ঠিকঠাকভাবে করেছেন, কিছুই করেননি। অনেক অ্যাডভোকেট বলছে উনি নাকি অনেক মামলা চেপে গেছেন। কারণ কি, একটু আপডেটটা জেনে নিন। ডিএ চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ঝুলেই রইল। ক্ষোভের শিকার প্রাক্তন বিচারপতি VY চন্দ্রচূড়। শুক্রবার শীর্ষ আদালতে ছিলেন প্রধান বিচারপতি VY চন্দ্রচূড়ের কর্মজীবনের শেষ এজলাস। তিনি আর মামলা শুনবেন না। রবিবার তিনি বিচারপতি থেকে অবসর নিয়েছেন। এ রাজ্যের বেশ কিছু মামলা তার এজলাসেই শুনানি হচ্ছিল। তবে বকেয়া মহার্ঘ ভাতা, চাকরি বাতিল মামলা সহ একাধিক মামলা ঝুলে রইল ওনার এজলাসে। ফলে কিছুটা ক্ষোভের শিকার হচ্ছেন প্রাক্তন বিচারপতি VY চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে অবসর নিচ্ছেন VY চন্দ্রচূড়, কিন্তু ট্রোলের মুখে পড়তে হচ্ছে তাকে। আসলে আরজিকর মামলা, সরকারি কর্মচারীদের ডিএ, শিক্ষা দুর্নীতি ও 26,000 চাকরি বাতিল মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল সহ একাধিক মামলা তিনি অসম্পূর্ণ রেখেই বিদায় নিলেন। সিনিয়র অ্যাডভোকেটরা বলছেন বিচারপতি চন্দ্রচূড় বেশ কয়েকটি মামলা চেপে দিয়েছেন বলে একটা ধারণা তৈরি হয়েছে। সেটা অমূলক কিছুই নয়। স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এসএসসি দুর্নীতি মামলায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একাদশ, দ্বাদশ, নবম, দশম গ্রুপ CD নিয়োগের 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ফেলেছিল। একই সঙ্গে ফেরত দিতে বলা হয়েছিল বেতনও। যদিও কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে মামলাটি সুপ্রিম কোর্টে যায়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। বিভিন্ন শিক্ষক সংগঠনও শীর্ষ আদালতে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কয়েকজন। গত 24শে জুলাই এই মামলার প্রথম শুনানি হয় প্রধান বিচারপতি VY চন্দ্রচূড়ের বেঞ্চে। শীর্ষ আদালত এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছিল। আদালত পর্যবেক্ষণ মন্তব্য করেছিল, একই সঙ্গে এতজনের চাকরি বাতিল হতে পারে না। তবে সুপ্রিম কোর্ট বলেছিল আগামী দিনে শীর্ষ আদালতের রায়ের উপরে 26,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করবে। এরপর মামলাটি বারে বারে পিছিয়ে গেছে। এখনও সেই মামলাটি নিষ্পত্তি হয়নি। সময়ের অভাব দেখে বারে বারে শুনানি পিছিয়ে গেছে। অনেকে হয়তো অনেক ধরনের আশা করেছিল এটা হয়তো হবে, ওটা হয়তো হবে। কোনো কেসই উনি সম্পূর্ণ করতে পারলেন না, অসম্পূর্ণ করে রেখে তিনি চলে গেলেন। এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।